প্রায় ১৫০ বছরের ঐতিহ্য উপেক্ষিত হেরিটেজ স্বীকৃতির অপেক্ষায় শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন। ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় নীরব সাক্ষী প্রায় ১৫০ বছরের পুরনো শিলিগুড়ি টাউন রেলওয়ে স্টেশন আজ চরম অবহেলার শিকার। ১৮৭৮ সালে নির্মিত এই স্টেশনটি শিলিগুড়ির ৩টি রেলওয়ে স্টেশনের মধ্যে সবচেয়ে প্রাচীন হলেও আজ তা কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই ঐতিহ্যবাহী স্টেশনে একসময় পা রেখেছেন বাঘা যতীন, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামী ও মনীষীরা। অথচ এত ইতিহাসের ভার বহন করেও আজও হেরিটেজ স্টেশনের স্বীকৃতি মেলেনি শিলিগুড়ি টাউন স্টেশনের। বর্তমানে স্টেশন চত্বর জুড়ে গড়ে উঠেছে অবৈধ বসতি ও আবর্জনার স্তূপ। সীমানা প্রাচীর না থাকায় অবাধ যাতায়াত চলছে, আর বিকেল গড়ালেই নিরাপত্তার অভাবে স্টেশন চত্বর হয়ে উঠছে নেশারুদের আড্ডাখানা। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে স্টেশনের ঐতিহ্য, তেমনি উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যেও। শিলিগুড়িবাসীর দীর্ঘদিনের দাবি এই ঐতিহাসিক স্টেশনকে অবিলম্বে হেরিটেজ ঘোষণা করে যথাযথ রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে স্টেশন চত্বরে একটি মিউজিয়াম গড়ে তুলে ইতিহাসকে সংরক্ষণ করারও দাবি উঠেছে। শিলিগুড়ি টাউন স্টেশন হচ্ছে আমাদের শিলিগুড়িবাসীর কাছে একটি গর্বের স্টেশন হওয়া উচিত ছিল, কিন্তু এটা দুঃখজনক আমরা এই স্টেশনটাকে নিয়ে গর্ব করতে পারি না। যেখানে এই স্টেশনে প্রথমে বলি, স্টেশনটা প্রায় ১৫০ বছরের পুরনো একটা স্টেশন, নর্থ বেঙ্গলের অন্যতম পুরনো স্টেশন। আর এই স্টেশনের কথা যদি আমি বলি, প্রথমে বলতে হবে এই স্টেশনেই পদধূলি পড়েছিল আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি যখন মঙ্কর বাংলোতে যেতেন স্টেশনেই নামতেন। তারপরে এই স্টেশনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসেরও পদধূলি পড়েছিল। ইভেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই স্টেশনের উপর দিয়ে গমনাগমন করেছিলেন। আর বাঘা যতীনের কথা কি বলবো, বাংলার বাঘ, তিনি এই স্টেশনেই ৪ জন গোরা পল্টনকে কুপঘাত করেছিলেন। তাহলে স্টেশনের গুরুত্বটা কতটা হওয়া উচিত ছিল, কিন্তু সেই গুরুত্বকে স্টেশনকে দেওয়া হচ্ছে। আর স্টেশনের অবস্থা আপনি নিশ্চয়ই গিয়েছেন, বা আমরা শিলিগুড়িবাসী জানি, স্টেশনে গেলে স্টেশনের অবস্থাটা কী দেখা যায়। স্টেশনটা হচ্ছে নেশাখোরদের জায়গা। স্টেশনের মধ্যে সব ধরনের দুষ্কৃতমূলক কাজ হয়, কিন্তু প্রশাসনের কোনো হেলদেল নেই। বোর্ড আসে, বোর্ড যায়। প্রশাসন এখানে অনেক কিছু করার ছিল প্রশাসনের তরফ থেকে, কিন্তু আমরা দেখি স্টেশন নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেই। স্টেশনটাকে সাজিয়ে গুজিয়ে জায়গা যথেষ্ট আছে, এই স্টেশনটাকে সাজিয়ে গুছিয়ে যেমন ঝুপড়িতে ভরে গেছে, নানা ধরনের অপরাধমূলক কাজের সাথে যুক্ত। স্টেশনের প্ল্যাটফর্মের উপরে নানা ধরনের নেশা করা হয়। কিন্তু স্টেশনটাকে যদি সুন্দর গুছিয়ে রাখা হতো, এটা আমাদের শিলিগুড়ির কাছে অন্যতম একটা পর্যটন স্থল হতো। আর এটা হেরিটেজ ঘোষণাও করা হবে, আমরা বহুদিন ধরে শুনছি, কিন্তু হেরিটেজ ঘোষণা হয় না। কারো কোনো মাথা ব্যথা নেই প্রশাসনের তরফ। তো এটা যা এখন আমরা ওখানে যদি যাই কোনো সময়, ওখানে একদম এটা দেখে হয়তো আমাদের ভীষণ খারাপ লাগে যে এত বড় একটা হেরিটেজ স্টেশন, ঠিক আছে, ব্রিটিশদের আমলের স্টেশন, আজকে এই অবস্থা। সারা শিলিগুড়িবাসীর এটা নিয়ে একটা হচ্ছে সিগনেচার ক্যাম্পেনিং করা উচিত, যাতে এটাকে নতুনভাবে সাজানো যায়। এর আগেও কিছু এনজিওরা উদ্যোগ নিয়েছিল, কিন্তু ফলস্বরূপ তো কিছুই হলো না। তো এটা সারা আমাদের শিলিগুড়িবাসীদের এটা নিয়ে একটা হচ্ছে সিগনেচার ক্যাম্পেনিং করা উচিত। ইন্ডিয়ান রেলওয়েকে জানানো উচিত যে এটাকে একটা হেরিটেজ, যেটা আমাদের করে এটাকে নতুন করে সাজানো হোক। এটা হেরিটেজ ডিক্লারেশন চলে আসবে, তখন রেল নিজের প্রোটেকশনে নিয়ে এখানে কোনো রকম কোনো কিছু আরপিএফ রয়েছে, রেলের আরপিএফ দিয়ে, তারপরে স্টেট পুলিশকে সঙ্গে নিয়ে এই জায়গাটা ক্লিন করে আশা করছি এই জায়গাটা একটা অন্য রূপ নিয়ে আসবে। রেল চাইলে সব পারে, রেল না চাইলে কিচ্ছু পারে না। এই দাবিতে একাধিকবার রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছেন শহরের রাজনৈতিক নেতারাও। তবে সব আর্জি সত্ত্বেও আজও হেরিটেজ শিলিগুড়ি টাউন স্টেশন ও মিউজিয়াম গড়ে ওঠা অধরাই রয়ে গেল। অবহেলিত এই ঐতিহ্য কবে তার প্রাপ্য সম্মান পাবে, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর। এটা দেখে খুব আমার কি বলবো, বেদনা বলবো, দুঃখ হয়। বারবার আমাদের এই বিজেপি নেতারা, এখানকার এমপি সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কিছু তো করেনি। আবার ভাওতা, বাঙালকে এরা পছন্দ করে না। আর পার্টিকুলারলি আমি বলবো, আমাদের এরিয়াতে উনি
ওরা পছন্দ করে না। আপনি দেখেন না কোন ডেভেলপমেন্ট হয়েছে, আপনি দেখেন তো শিলিগুড়ির জন্য কী করা হয়েছে, কিছু করেছেন? দার্জিলিং জেলা সন্তরে কিছু করেছেন? মাটিগেরা থেকে নিয়ে কিছু করছেন না, খালি ভাষণ বাজিয়ে দিচ্ছে। আর যা করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছে। আবার আমরা দেখি এটা নিয়ে একটা আমরা বৃহত্তম আন্দোলনে যাব, যাতে এখানে মিউজিয়াম হোক, ঐতিহাসিক বিষয়টা হোক। এখান আর কী অবস্থা আছে আপনি দেখেন না। ঐতিহ্য সম্পন্ন একটা স্টেশন, এই স্টেশনটা দেখলে আমাদের খুবই দুঃখ হয়। বহুবার এরকম প্রতিশ্রুতি শুনেছি, অনেক রেলমন্ত্রী অনেক কিছু বলেছেন, অনেক নেতারাও অনেক কিছু বলেছেন, অনেকেই অনেক বিবৃতি দেন, মাঝে মাঝে এখনও দেখি অনেক সাংসদরা অনেক কথা বলেন, কিন্তু কার্যত কিছু হচ্ছে না। সেইটার জন্য অনেক জনমত সৃষ্টি করা হয়েছিল, কখনো একটা অনেক ডেপুটেশনও দেওয়া হয়েছিল। আমি যখন মন্ত্রী ছিলাম তখনও আমি চিঠি লিখেছিলাম তৎকালীন রেলমন্ত্রীকে, কিন্তু কিছু হয়নি। এটা নিয়ে যেভাবে আন্দোলন হওয়া উচিত ছিল সেটাও কিন্তু আবার হয়নি, এটাও মানতে হবে। নাগরিক আন্দোলনটা হওয়া উচিত ছিল, সেটাও কিন্তু এটা হয়নি। এই সমস্ত প্রস্তাব আমরা লিখিত আকারে আমরা পাঠিয়েছি কাঠিয়ারে, এবং মাননীয় সংসদ, মাননীয় এমএলএকেও এটা আমরা তথ্য দিয়েছি, জানিয়েছি, এবং আমরা চাই এটা খুব তাড়াতাড়ি হেরিটেজ স্টেশন হোক। এবং একটা পরিকল্পনাও আছে, এখানে অনেকটা জায়গা আমাদের আছে, পার্ক করা যেতে পারে। বেশ কিছু গাছ আমরা লাগিয়েছিলাম, কিন্তু রক্ষণাবেক্ষণ বা সেরকম ওয়াল বা পাঁচিল দেওয়া হয়নি বলে এটা হয়নি। শিলিগুড়ি এনজিবি এর পরে অনেক পরে স্টেশন হয়েছে এনজিবি, সেই স্টেশন আজকে বিশ্বমানের হচ্ছে, ভালো কথা। কিন্তু আমরা চাই শিলিগুড়িতে এনজিবির আগরে যে স্টেশন, যেখানে একসঙ্গে 3টি লাইন চলছে, সেই লাইনটাকে ট্রেনটাকে খুব তাড়াতাড়ি করা। আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, একমাত্র মহিলা পরিচালিত স্টেশন শিলিগুড়ি স্টেশন, তাই এই স্টেশনের গুরুত্ব অনেক বেশি। আমাদের অনেকেরই স্থিতি জড়ানো আছে স্টেশনের সঙ্গে, এটা উন্নয়ন চাই। আর রেলপোর্ট খুব তাড়াতাড়ি উন্নয়ন করুক, এই দাবি আপনার মাধ্যমে রাখছি।